ব্যাংক খাতে আস্থা ফেরাতে এবং দুর্বল ব্যাংককে টেনে তুলতে ব্যাংক একীভূত করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতে গ্রাহকদের মধ্যে এক ধরনের দ্বিধা তৈরি হয়েছে। এর প্রভাবে আমানত হারাতে শুরু করেছে কিছু ব্যাংক। ব্যাংকগুলোকে একীভূত করার ক্ষেত্রে চাকরি হারানোর শঙ্কায় রয়েছে দুর্বল ব্যাংকগুলোর কর্মকর্তারা। ব্যাংকাররা বলছেন, মার্জারের খবরে অনেক গ্রাহক ব্যাংক বদল করছেন। সম্প্রতি রাজধানীর মগবাজার ওয়ারলেস মোড়ে চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন কয়েকজন বয়স্ক ব্যক্তি। এর মধ্যে আমিরুল ইসলাম নামের একজনকে বলতে শোনা গেল, কিছু ব্যাংক এক হয়ে যাবে শুনছি, এতে আমাদের কি লাভ হবে জানি না, এ নিয়ে কিছুটা চিন্তায় আছি। রাজধানীর মতিঝিলের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের লোকাল অফিসে টাকা তুলতে আসা সোহরাব শাহিন বলেন, আমি প্রায় 25 বছর আগে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে অ্যাকাউন্ট করেছি। এখনও এই ব্যাংকের মাধ্যমেই সব লেনদেন করি, তবে ইদানিং যা শুনছি তাতে একটু দ্বিধায় আছে। নাম প্রকাশ না করার শর্তে একটি সরকারি ব্যাংকের শাখা ব্যবস্থাপক বলেন, কোনো প্রস্তুতি ছাড়াই কেন্দ্রীয় ব্যাংক বলল মার্জ হবে। মিনিমাম একটা সময় তো প্রয়োজন। মার্জারের ঘোষণা আসার পর গ্রাহকরা দ্বিধায় পড়ে গেছেন। অন্যদিকে সবল ব্যাংকের সঙ্গে একীভূত হলে চাকরি থাকবে না বলে শঙ্কায় আছেন দুর্বল ব্যাংকের কর্মকর্তারা, কারণ প্রয়োজনের চেয়ে বেশি কর্মী রাখতে চাইবে না কোনো ব্যাংক। ইকোনমিক রিপোর্টার্স ফোরাম আয়োজিত একক বক্তৃতা অনুষ্ঠানে অর্থনীতিবিদ মোহাম্মদ ফরাসউদ্দিন বলেন, ব্যাংক একীভূত করা সব দেশেই হয়, জোর করে ব্যাংক একীভূত করা যাবে না, দুই পক্ষের সম্মতিতে এটা করতে হবে। কিন্তু দুর্বল ব্যাংককে সবল করার এটি একমাত্র উপায় নয়, এর বিকল্প আছে। এখন যাদের ভালো ব্যাংক বলা হচ্ছে, এমন 4টি ব্যাংকে বাংলাদেশ ব্যাংকই একসময় তদারকি করে ভালো করছে। বৃহত্তর স্বার্থে এখন স্বল্প মেয়াদী আমানত নিয়ে দীর্ঘমেয়াদী ঋণ বিতরণ বন্ধ করা দরকার। পাশাপাশি একটি ব্যাংকিং কমিশন গঠন করা যেতে পারে।